আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন। সাম্প্রতিক যে বিষয়টি সবার মাঝে আলোচনার সৃষ্টি করছে যে ডোনাল্ড ট্রাম্প নিকোলাস মাদুরোকে টার্গেট করেছিলেন, আর এতে তার লাভ কী ছিল। বন্ধুরা দেখুন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিশ্ব রাজনীতিতে আলোচনার কেন্দ্রে চলে আসেন। অনেকের মনে প্রশ্ন, ট্রাম্প কেন মাদুরোকে এত কড়াভাবে টার্গেট করেছিলেন, আর এতে যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের কী লাভ হয়েছিল। এর পেছনে প্রথম ও সবচেয়ে বড় কারণ ছিল ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদ। ভেনেজুয়েলার কাছে বিশ্বের অন্যতম বৃহৎ তেলের মজুদ রয়েছে, কিন্তু মাদুরোর সরকার ছিল যুক্তরাষ্ট্র বিরোধী এবং তারা রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। ট্রাম্প প্রশাসন মনে করেছিল এতে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাচ্ছে, তাই মাদুরো সরকারকে দুর্বল করা ছিল যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য। দ্বিতীয় বড় কারণ ছিল রাজনৈতিক আদর্শের সংঘাত। নিকোলাস মাদুরো একজন সমাজতান্ত্রিক নেতা। ট্রাম্প নিজেকে সবসময় সমাজতন্ত্র বিরোধী নেতা হিসাবে তুলে ধরেছেন। ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি ও খাদ্য সংকটকে উদাহরণ হিসাবে দেখিয়ে ট্রাম্প বারবার বলেছেন, সমাজতন্ত্র দেশ ধ্বংস করে। এর মাধ্যমে তিনি আমেরিকার ভেতরের ভোটারদের, বিশেষ করে মধ্য ও ডানপন্থীদের